তো নষ্ট। আচ্ছা আমরা শুরু করে আচ্ছা আমরা আজকে 7 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করলাম না? না স্যার 6 নাম্বার। 6 নম্বর না 7 তো বই নাই তো বই দেখে না যে কোনটা? আসে দেখে হ্যাঁ, বই নাই। আচ্ছা লক্ষ্য করো যে যদি a সমান সমান 15 হয় তবে 8a প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130a এর মান কত? অর্থাৎ a সমান 15 হলে 8a প্লাস 60a স্কয়ার প্লাস 150 প্লাস 130 এর মান কত হবে? এটা আমরা কি করব এখান থেকে দেখব। তাহলে আমরা দেওয়া আছে দেওয়া আছে a সমান 15। এখন আমার প্রদত্ত রাশি হচ্ছে এটা মান নির্ণয় করতে হবে। প্রদত্ত রাশি 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130। লক্ষ্য করো এখানে আছে 8a কিউব বলতে কি আমরা কিউবের সূত্রটা এখানে অ্যাপ্লাই করি। আমরা যখন স্কয়ারের সূত্র ইউজ করতাম তখন কি থাকতো? স্কয়ার সিস্টেম থাকতো, ঠিক আছে? তখন আমরা a স্কয়ার প্লাস 2ab কিংবা a স্কয়ার মাইনাস 2ab সূত্রটা আমরা কি করতাম? লিখতাম না? এখন লক্ষ্য করো 8a কিউব দিয়ে শুরু, অর্থাৎ এখানে কিউব আছে, তাহলে আমাদের কি কিউবের সূত্রটা কি করতে হবে? এখানে বসানোর জন্য আমাদের কি করতে হবে? প্ল্যান করতে হবে যে এখানে কিউবের সূত্রটা আমরা কি করতে হবে? প্রয়োগ করতে হবে। 8a কিউব তার মানে এই 8a কিউব কি আমরা কিভাবে কিউব আকারে লেখা যায় এটা আমরা জানি না। 8a কিউব কতর উপরে কিউব দিলে 8 হয়? লক্ষ্য করো কতর উপরে কিউব দিলে, যেমন আমরা 2 এর উপরে যদি কিউব দিই তাহলে কত হয়? 2 কিউব 2 গুণ 2 গুণ 2 2 2 গুণে 4 4 হইলো কি 8। তাহলে 8 লেখা আছে কথা আর 2 কিউব লেখা আছে কথা না? এখন লক্ষ্য করো তাহলে 8 কে আমরা কি লিখতে পারি? 2 কিউব আকারে লিখতে পারি। তাহলে সাথে আছে a কিউব, তাহলে এর তো কিউব আছে, তাহলে আমরা লিখতে পারি কি জানো? 2a লিখে তার উপরে আমরা হোল কিউব দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল? 8a বুঝতে পারছো? 2a হোল কিউব 2a 2 এর 3 2 এর উপরে কিউব মানে এই যে 2 এর যে আমরা 3 বার গুণ করলাম, 2 এর যে আমরা 3 বার গুণ করলাম কি ছিল না? অর্থাৎ 8 এর আমরা কি ইয়া করলে তা পারছি না? তাহলে 2a হোল কিউব। এখন লক্ষ্য করো এখন হচ্ছে আমাদের বুঝার বিষয়, এখানে 2aটাকে আমরা পাশাপাশি আমরা সূত্র করছি না a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন এই 2aটাকে মনে আমার মাথায় রাখতে হবে, এটা a 2a মানে a তার উপরে কিউব মানে a কিউব। আমার কি হইলো? a কিউব। আমি কিন্তু সূত্রটা এটা অ্যাপ্লাই করব যে a কিউব প্লাস তারপরে কি 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। বুঝছো? a কিউব লিখলাম এই যে 2a। এখন কি আবার 3a স্কয়ার b লিখতে এটা এখন এটারে আবার 3a স্কয়ার b বানাইতে। এখন আমরা লিখব সূত্রে 3a স্কয়ার, মানে কত হইলো? 2a আমরা লিখব
2a তার উপরে কি দিতে হইব স্কয়ার এটা 3a স্কয়ার না 3a স্কয়ার প্লাস কি b এখন কত হইছে b কত লিখবা b কি এখানে আছে b করে না বলছি যে এটা b বুঝতে হবে আর bটা কি কিভাবে হবে এটা আবার বুঝতে হবে এখন আবার এটা নিতে এটা বানাইতাছি তার মানে এইটা আর এটা সমান হইতো তাহলে তো আমি আগে এটা লিখছি কত আগে এটা চিন্তা করি 2 এর উপর স্কয়ার 2 2 গুণে 4 4 রে 3 তে গুণ করলে 12 আর লক্ষ্য করো এর উপরে স্কয়ার s স্কয়ার হয়ে গেল না s স্কয়ার কিন্তু বার হয়ে গেছে আর এই 60 এর মধ্যে এসে 12 তার মানে এই 12 রে আর কত দিয়ে গুণ করলে 60 হবে 5 12 60 অর্থাৎ এর দিয়ে আমরা একটা 5 লিখি শুধুমাত্র তাইলে কিন্তু আবার কি 60 হয়ে যেতেছে 60 হয়ে যেতেছে না তার মানে এখানে b এর কাজ করতেছে কত 5 তাহলে আমরা লিখলাম 3a স্কয়ার b আর এটা সমান হয়ে গেল কি তাহলে এখানে এটা কাজ করছিল a আর এখানে 5 কাজ করলো b তাহলে a এবং b সরাতে হয়ে গেল না আচ্ছা এখন লিখলাম 3a স্কয়ার b এখন বাকি রয়েছে কি 3a স্কয়ার না 3a স্কয়ার এখন লিখব আবার সূত্রে 3 এখন a কত 2a a হচ্ছে এখানে 2a বুঝতে পারছো পরে কিটা এই যে b স্কয়ার তাহলে b স্কয়ার সমান কি লিখতাম এখানে b কিসের কাজ করতেছে 5 তাহলে b স্কয়ার মানে কি 5 স্কয়ার 5 এর শুধু মনে করো শুধু 5 তখন এটার উপরে স্কয়ার এই যে ব্র্যাকেট না দিলেও চলে আচ্ছা আমরা দিয়ে ফেলছি এটা সমস্যা নেই তাহলে আমরা বুঝে গেছি শুধু একটা সংখ্যা ইয়া হইলে আর ব্র্যাকেট লাগে না বুঝতে পারছো এখন চিন্তা করে দাও ফার্স্ট পাশে 25 2 গুণে 50 50 এর 3 গুণ করলে 3 150 এই দেখতে হবে 150 ঠিক আছে ওইসে মিলছে এই যে a এই যে প্লাস এখন কি লাস্টে কি আছে আবার b কিউব তাহলে b কত b এর কাজ কোনটা করতেছে 5 তাহলে আমরা কি লিখব b কিউব মানে কি 5 ঠিক আছে 5 কিউব জাস্ট এখন মনে করো এই যে 5 কিউব আমরা লিখলাম 5 কিউব সমান কত 5 কিউব সমান 15 না 5 কিউব সমান হচ্ছে 5 কিউব সমান হচ্ছে 5 গুণন 5 গুণন 5 5 দিয়ে 5 এর গুণ করলে 5 25 গুণন 5 আর 5 25 কত 125 হ্যাঁ এটাই তো বাইরে নিলাম অনেক 125 হলো না আর বুঝো 100 এটা গুণ করা লাগবে এটা বুঝার চেষ্টা করো এখন 5 কিউব 125 লিখছি না আর এখানে ছিল কত 130 এখন আমার সূত্র লিখতে গিয়ে আমার কত হইলো সূত্র বানাইতে গিয়ে পর্যন্ত বানাইছি সূত্রটা এখন আবার কি 125 কাজে লাগে 130 এর মধ্যে তাহলে আর 5 আবার অতিরিক্ত রয়েছে না এই অতিরিক্ত 5টা আমি এখানে যোগ হিসেবে দিয়ে দেব এখন বুঝতে পারছো এখন লক্ষ্য করো এখান থেকে এখান পর্যন্ত আমার একটা কি হয়ে গেল সূত্র বুঝতে পারছো তাহলে আমরা এই সূত্রটা সমান কি লিখতে পারি a + b² b + 3ab² + b সমান আমরা কি লিখতে পারি a + b এই সূত্রটা দেখে a + b হোল কিউব সমান a + 3a² b + 3ab² + b এখন লক্ষ্য করো তাহলে এটা যদি এটা সমান যদি a + b হোল কিউব লেখা যায় তাহলে এখানেও তো a + b হোল কিউব লেখা যাবে না তাহলে এখানে কি a + b লিখতে হবে তাহলে এখানে a এর জায়গা কি লিখতে হবে 2a প্লাস b এর জায়গা কি লিখতে হবে b + 5 করতেছে না a + b b হোল কিউব পরে এখন কি এই 5 এই সূত্রের মধ্যে আসছে না এই 5টা তো উত্তর হলো না এই 5টা আমরা এখানে কি করব ঠিক আছে এই জায়গাতেই শেষ না এবার আবার কাজ হচ্ছে এখানে e এর মানটা কত দেওয়া আছে 15 এই 15টা কি করতে হবে এখন বসাই দিতে হবে তাহলে 2 গুণন 15 আমরা মান বসাইতে হবে e এর মান এটা কত +5 হোল কিউব +5 লিখতে পারো যে e এর মান বসি আর মান বসি শুধু মান বসি লিখে দেব আমরা কারণ একটা মান বসাইছি শুধু a তাহলে 15 2 গুণে কত 30 পরে কত 5 আর পরে হোল কিউব +5 বুঝতে পারছো এখন 30 আর 5 কত 35 তার উপরে হোল কিউব +5 তার 35 এর উপরে হোল কিউব 35 গুণ 35 গুণ 35 এখন আমরা 35 এ 3 বার 105 ক্যালকুলেটর আছে করবে না 35 কিউব
অনেক বড় বুঝছো আমরা লিখবো 5 35 গুণ 35 5 5 গুণে 25 3 5 15 আর 2 17 ঠিক আছে 3 5 গুণে 15 3 তিন থেকে 9 10 ঠিক আছে 5 আর 7 5 12 এখানে 2 1225 এখন আবার 35 দিয়ে গুণে থাকে গুণন 35 বুঝছেন 5 5 25 5 2 গুণে 10 আর 2 12 5 2 10 আর 11 আর 3 10 আর 3 5 গুণে কত 15 ঠিক আছে 3 2 গুণে 6 আর 7 3 2 গুণে 6 5 আর 2 7 6 আর 1 সাত আর এক আট 8 6 6 2 আর 8 সাইড 42 475 তাহলে 35 কিউব সমান হচ্ছে 42 আর 75 যোগ 5 অর্থাৎ 5 আর 5 10 এর 0 7 এর 8 2 4 42,880 তাহলে আমরা কত পেলাম যদি এর সমান 15 হয় তবে এর মান হচ্ছে 42,880 নির্ণয় মান বিয়াল্লিশ 88 তাহলে শেষ মশা রে মশা রে আচ্ছা লক্ষ্য করো যে যদি a প্লাস b সমান m এবং s স্কয়ার প্লাস b স্কয়ার সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব হয় তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান অর্থাৎ এই মানগুলোর সাপেক্ষে আবার কি করতে হবে এই বাম পক্ষ সমান ডান পক্ষ আমাকে দেখাতে হবে বুঝতে পারছো দেওয়া আছে প্রথমে আমরা লিখব দেওয়া আছে a প্লাস b সমান m s স্কয়ার প্লাস b স্কয়ার সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান আর আমার কি করতে হবে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn কি করতে হবে দেখাতে হবে তাহলে সমানের বামে যেটা এটা হচ্ছে বাম পক্ষ আর সমানের ডানে যেটা এটা হচ্ছে ডান পক্ষ অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমাকে দেখাতে হবে তাহলে আমরা লিখতে পারি l is অর্থাৎ লেফট হ্যান্ড সাইড কত m কিউব প্লাস 2p এখন লক্ষ্য করো m এর a প্লাস b সমান m না তাহলে m এর জায়গায় লিখব আমরা a প্লাস b তার উপরে কি দিব হোল কিউব প্লাস 2 p কিউব p কিউব সমান কি a কিউব প্লাস b কিউব তাহলে লিখব a কিউব প্লাস b কিউব এখন লক্ষ্য করো মানে আমরা জানি a প্লাস b হোল কিউবের সূত্র আমরা সবাই জানি না a প্লাস b হোল কিউবের সূত্র কি মানে সূত্রটা লিখতে হবে আগের অঙ্কে আমরা করছি a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস b স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব এখন লক্ষ্য করো আমার সূত্র এগুলো a প্লাস b হোল কিউবের এই পর্যন্ত ওখানে প্লাস দিলাম এখন এই দুই দ্বারা কি এই দুইটার সাথে গুণ অবস্থা আছে না তাহলে আমরা লিখব 2 দিয়ে কিউব গুণ করলে 2a কিউব 2 দিয়ে b এর গুণ করলে ওকে এখন লক্ষ্য করো এখানে a কিউব আছে এখানে 2a কিউব আছে আমরা এই জাতগুলো একত্র করলাম এখানে দুইটা a কিউব আর একটা মিলা আছে যোগ করলে 3a কিউব বুঝতে পারছো এরপরে আমরা 3a স্কয়ার b যেভাবে আছে এভাবে লিখবো 3a b স্কয়ার যেভাবে আছে এভাবে লিখবো এখন একটা b কিউব আর এই দুইটা মিলা হয়ে গেল এখন লক্ষ্য করো 3 সবগুলা এর সাথে পদের সাথে আছে না তাহলে 3 আমরা কি করতে পারি কমন নিতে পারি কমন নিয়ে মানে কি ভাগ করা 3 দিয়ে যদি আমরা 3a কিউব দিয়ে ভাগ করি তাহলে 3 কাটা যাবে তাহলে থাকবে কত a কিউব প্লাস এখান থেকে এখান কিউব করা গেলে তাহলে s স্কয়ার b
এখান থেকে 3 কাটা গেলে থাকে ab স্কয়ার, আর এখান থেকে 3 কাটা গেলে বুঝতে পারছো? এখন লক্ষ্য করো এখানে এবং এখানে কমন চাই আমরা সেকেন্ড এখানে a কিউব আর এখানে s স্কয়ার নি, তাহলে এখানে 3টা এখানে আছে 2টা, কি 2টা s অর্থাৎ s স্কয়ার কমন যায় না। যদি কমন যায় তাহলে কি থাকে s স্কয়ার যদি দ্বারা যদি a কিউবরে ভাগ করি তাহলে থাকে a প্লাস এখানে কি থাকে b প্লাস এখানে কি আছে a আছে, এখানে কি আছে না, এখানে b 2টা না 3টা, তার মানে b স্কয়ার কমন যায়। b স্কয়ার কমন গেলে কি থাকে a প্লাস b স্কয়ার যদি কিউবরে ভাগ করলে 3। এখন লক্ষ্য করে a প্লাস b একটা আর একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, বুঝতে পারছো? আমরা 3 তো আসি আগে, তাহলে a প্লাস b দুটা একই জাতের না, দুটা থেকে আমরা লিখতে হবে একটা, এরপরে আছে অতিরিক্ত হিসেবে a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার এর যে চিহ্নটা থাকবে এটা দিয়ে দেবো a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন লক্ষ্য করো 3 a প্লাস b কত, a প্লাস b সমান 1, এখন আমরা বসাই দিতাম পারি a প্লাস b আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত, আমরা মান দিয়ে বসাবো, আচ্ছা এটা যে আমরা লিখে দেব মান দিয়ে। এখন লক্ষ্য করো তাহলে আমার 3mm হয়ে গেল না, তাহলে কি আবার ডান পক্ষ হয়েছে, ডান পক্ষ হয়েছে, তাহলে ডান পক্ষ যদি হয় তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি ডান পক্ষ সমান রাইট, হ্যাঁ বাম পক্ষ লিখলাম লেফট হ্যান্ড সাইড, ডান পক্ষ মানে কি রাইট হ্যান্ড সাইড। আর এখানে আমার বাম পক্ষ এবং ডান পক্ষ মিললো, আমরা বলবো সুতরাং L is S সমান R। কি দেখাও যে বললো তাহলে আমরা লিখব S is O W, বুঝতে পারছো? কোন সমস্যা আছে? হ্যাঁ